নেমে এসেছিলেন। আমরা জানি যে আমরা সবাই জুলাই রাজপথে নেমেছিলাম। আমাদের অনেক কথা ছিল, আমাদের অনেক দাবি ছিল, আমাদের অনেক দ্রোহ ছিল। আমরা রাজপথে নামছি, আমরা সর্বোচ্চটুকু দিয়ে আমাদের চেষ্টাটুকু করেছি। জুলাই বিপ্লব শেষ হওয়ার পরে যখন বাংলাদেশে একটি সংকট তৈরি হয়েছে, বিপ্লবটা শেষ হয়ে গেল, তখন শরীফ ওসমান হাদী যেটা বুঝতে পারলেন যে আসলে বিপ্লব তো শেষ হয় না, বরং বিপ্লবকে নতুন ভাবে শুরু করতে হবে, নতুন ভাবে মানুষের কাছে আমাদের কথাগুলোকে পৌঁছাতে হবে। এজন্য শরীফ ওসমান হাদী মানুষের ভাষাকে বোঝার চেষ্টা করলেন। শরীফ ওসমান হাদীর ইনকিলাব মঞ্চের একবারে শুরুর দিকে যদি আমরা দেখি, আমরা দেখব যে এই শাহবাগেই, যে শাহবাগ থেকে 2013 সালে গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছিল, যেই শাহবাগ থেকে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, এই শাহবাগে শরীফ ওসমান হাদী আয়োজন করলেন গণসিজদা কর্মসূচি। আমরা দেখলাম যে এখানে আয়সা সবাই মিলে গণসিজদা দিচ্ছে। আমরা জানতাম যে জুলাই আমরা কিসের মধ্য দিয়ে গিয়েছি, একমাত্র আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের অন্য কোনো পথ ছিল না। আমরা জীবন দিচ্ছিলাম আর আল্লাহর কাছে চাচ্ছিলাম যে আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দাও। আমরা দেখলাম যে শুকরিয়া আদায়ের ভাষা, আমাদের মানুষের যে ভাষা, সে ভাষায় শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চ একটি প্রোগ্রাম আয়োজন করলেন, সেটা হচ্ছে যে গণসিজদা কর্মসূচি। আমরা সবাই একটা ইনসিডেন্ট দেখতাম, কিন্তু শরীফ ওসমান হাদী দেখতেন আরো ভিতরে, উনি দেখতেন। আমরা দেখলাম যে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশে একটি বন্যা হলো, এবং নতুন ভাবে যে বন্যাটি হলো এটা হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলে, যে অঞ্চলে সচরাচর বন্যা হয় না। এই বন্যাটি যখন হলো, আমরা তখন দেখলাম যে পুরো বাংলাদেশের মানুষজন সবাই টিএসসি তে জড়ো হলো। তারা তাদের টাকা পয়সা জমানো, স্বর্ণ থেকে শুরু করে সবকিছু এখানে দেয়া শুরু করলো। অনেক বছর পরে বাংলাদেশের মানুষ দেখলো যে একটা জাতীয় দুর্যোগে কিভাবে এজ এ কমিউনিটি আমরা সবাই মিলে এখানে পার্টিসিপেট করতে পারি, সবাই মিলে সেখানে এগিয়ে আসতে পারি। সবাই তো আমরা সহযোগিতা করার জন্য ছিলাম, সহযোগিতা করার জন্য এগিয়েছিলাম। শরীফ ওসমান হাদীও সহযোগিতা করতেছিলেন, কিন্তু উনি তখন একটি ভিন্ন কর্মসূচি দিলেন, যেটা ইনকিলাব মঞ্চের এক্সেপশনাল কর্মসূচি আপনারা বলতে পারেন। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী একটি কর্মসূচি আয়োজন করলেন, সেটা হলো যে কুমিল্লার যে সীমান্ত আছে সে সীমান্তে যাওয়া, এবং 10টা ট্রাক নিয়ে শরীফ ওসমান হাদীর ইনকিলাব মঞ্চ রওনা করলেন কুমিল্লার দিকে। আমরা জানতাম যে বাংলাদেশের যত দুর্যোগ হয়, বাংলাদেশে যত বন্যা হয়, এই বন্যাগুলোর অন্যতম একটা কারণ হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী যে জায়গাগুলো আছে, এক একটা জায়গায় যে বাদ দেওয়া হয়, যার ফলে মূলত বন্যাগুলো হয়। এবং শরীফ ওসমান হাদী এক্সাক্ট সেই জায়গাটাতে উনি চিহ্নিত করলেন। উনি সেখানে ঢাকা থেকে উনি যাত্রা করলেন 10 ট্রাক নিয়ে, এবং উনি সীমান্তে গেলেন। বাংলাদেশের মানুষের অ্যাটেনশনকে শুধুমাত্র মানুষদেরকে সহযোগিতা করার পাশাপাশি আমাদের যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আছে, এটা শরীফ ওসমান হাদী দেখাই দিলেন। উনি সীমান্তের দিকে চলে গেলেন। পরে আমরা দেখলাম যে শরীফ ওসমান হাদী এই আমাদের রাজু ভাস্কর্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে উনি একটি প্রোগ্রাম আয়োজন করলেন। প্রোগ্রাম হচ্ছে বাঁধ ভাঙার একটা প্রোগ্রাম, যে বাঁধ যে ভারত তৈরি করেছে, এটা হচ্ছে উনি শৈল্পিক আঙ্গিকে সে বাঁধগুলো ভেঙে দেওয়ার কর্মসূচি উনি আয়োজন করলেন। এইভাবে শরীফ ওসমান হাদী বাংলাদেশের মানুষের ভাষাগুলো একটার পর একটা ধরলেন, এবং আমাদের কথাগুলো উনি বলতে শুরু করলেন। আমরা শরীফ ওসমান হাদীকে দেখেছিলাম, আজকে এখানে অসংখ্য শহীদ ফ্যামিলি এসেছেন, আমাদের অনেক শহীদ ফ্যামিলিতে যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু আমরা শরীফ ওসমান হাদীকে দেখেছি যে উনি প্রথম, অনেকে আমরা চেষ্টা করেছি যে শহীদ ফ্যামিলিগুলোকে সামনে নিয়ে আসা, শহীদদের আত্মত্যাগকে সামনে নিয়ে আসা, তাদের স্যাক্রিফাইসকে সামনে নিয়ে আসা, শহীদদের এক একটা জীবনকে সামনে নিয়ে আসা। শহীদ শরীফ ওসমান হাদী এরকম যে উনি একটার পর একটা শহীদকে উনি সামনে নিয়ে আসতেন। শহীদের ফ্যামিলির ভাষাগুলো উনি আমাদের সামনে তুলে ধরলেন, আমাদের পুরো প্রজন্মের সামনে তুলে ধরলেন। এই জন্য শরীফ ওসমান হাদী আসলে ভিন্নতা পেয়েছিল, অন্যদের মতো না। শরীফ ওসমান হাদী আমাদের ভাষায়, আমাদের জনগণের ভাষায় উনি কথা বলতে পেরেছিলেন, যার ফলে শরীফ ওসমান হাদী আধিপত্যবাদী শক্তির জন্য একটি থ্রেট হিসাবে আত্মপ্রকাশ করেছিল। আমরা দেখেছি তার কবিতার মাধ্যমে 18-19 সালের দিকে উনি কবিতা লিখতেছিলেন,
যে কবিতাগুলো আমরা পরবর্তীতে ফিল করেছি। উনি 24 সালে রাজপথে ছিলেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আমরা শুধুমাত্র এখন যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে বাংলাদেশের সমস্ত মানুষ শরীফ উসমান হাদিকে ধারণ করে, শুধুমাত্র ভারতীয় দালালরা ছাড়া আর শুধুমাত্র ক্ষমতার লোভী ছাড়া সবাই শরীফ উসমান হাদিকে ধারণ করে।